শুভ সকাল। আজ 9 আশ্বিন 1432, ইংরাজির 26শে সেপ্টেম্বর 2025। আজ দেবী পক্ষের চতুর্থী তিথি। ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পূর্তি। আমার আজকের দেবী প্রণাম। সুশীলা মিত্র কোনো অস্ত্র না ধরেও যে কত বড় আত্মত্যাগ করা যায় তা বুঝিয়েছিলেন ত্রিপুরার আশিকাঠির সুশীলা মিত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় পলাতক বিপ্লবীদের নিয়মিত আশ্রয় দিতেন তিনি। তার ছোট্ট কুঁড়েঘর যতই ছোট্ট হোক, যুগান্তর দলের বিপ্লবী সত্যেন বসু, শচী বসুর জন্য জায়গার অভাব হতো না। দিনের বেলায় যে বিপ্লবীরা শ্মশানে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, তাদের জন্য হতদরিদ্র মায়ের রান্নাঘর থেকে ঠিক সময় মতন খাবার পৌঁছে যেত। নিজের বাচ্চাদের সঙ্গেই বিপ্লবীদের শোবার ব্যবস্থা করতেন তিনি। শুধু তাই নয়, দেশকে ভালোবেসে নোয়াখালীর মহিলাদের উন্নতির জন্য নোয়াখালী সরোজনলিনী নারীমঙ্গল সমিতি গড়ে তোলেন। সেখানে মহিলাদের হাতের কাজ ও ধাত্রীবিদ্যা শেখানো হতো। চিত্তরঞ্জন দাসের আহ্বানে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে 26শে জানুয়ারি 1932 তিনি গ্রেফতার হন। বাড়িতে সেই সময় 2.5 মাস, 3 বছর ও 5 বছরের 3টি বাচ্চা তাঁর। তবুও তিনি বন্ডে সই করে মুক্তি পেতে অস্বীকার করে বলেছিলেন, দেশের হাজারো সন্তানের সঙ্গে আমার সন্তানরাও যদি বলি যায়, তবে আমি গৌরব বোধ করব, চোখের জল ফেলব না। কবি মনমোহন ঘোষ ও মালতী ঘোষের মেয়ে শুধু নন, লতিকা ঘোষ ছিলেন শ্রী অরবিন্দ ঘোষের ভাইঝি। কলকাতার লোরেটো স্কুলের ছাত্রী, শেষাবধি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিলিট রিসার্চ ডিগ্রিধারী ছাত্রী লতিকা দেবী বেথুন কলেজের অধ্যাপনার চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন। তাঁর জাতীয়তাবাদী মানসিকতার জন্যই এই বঞ্চনা। এরপর শুরু করেন গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড। বিধানচন্দ্র রায়ের পরামর্শে চিত্তরঞ্জন সেবা সদনে যোগ দিয়ে দুস্থ মেয়েদের জুনিয়র নার্সিং ও ধাত্রী কাজের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন তিনি। কিন্তু গোপনে শেখাতেন দেশাত্মবোধ জাগিয়ে তোলার মন্ত্র। 1928 সাইমন কমিশন বয়কট করবার জন্য ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের সভায় তাঁর নেতৃত্বে মহিলাদের উপস্থিত ও শপথ গ্রহণ করেন। সুভাষচন্দ্র বসুও বিস্মিত হয়েছিলেন তাঁর কৃতিত্বে। সুভাষচন্দ্র বসুর পরামর্শে তাঁর নেতৃত্বে স্বেচ্ছাসেবিকা বাহিনী নিয়ে মিলিটারি কায়দায় পুরুষের সঙ্গে মার্চ করতে করতে প্রবেশ করেন। সমস্ত কলকাতা সেবার বিস্মিত হয়েছিল নারী শক্তির বিচ্ছুরণ দেখে। মহিলাদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে তাঁর অবদান অনস্বীকার্য। উভয়কেই আমার আনত প্রণাম।